আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অতি শীঘ্রই আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে মহিমান্বিত ইবাদত কুরবানি। এই কুরবানিকে ঘিরে বেশ কিছু আলোচনা হয়। আজকে আমরা কুরবানির ফাজাইল ও গুরুত্ব সম্পর্কে একটু জানবো। এরপরে তারপর আমরা কুরবানির মাসাইল, কিছু গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করব। কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নর-নারী, পুরুষ-মহিলা প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। কোরবানি একটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আদম আলাইহিসসালামের যুগ থেকে নিয়ে প্রতিটি যুগে, প্রত্যেক নবীর যুগে কোরবানি ছিল, কিন্তু প্রত্যেকের পদ্ধতি ভিন্ন ছিল। প্রত্যেক নবীর কোরবানির করার পদ্ধতি ভিন্ন ছিল, আদায়ের পদ্ধতি ভিন্ন ছিল এবং কবুল হওয়ার পদ্ধতিও ভিন্ন ছিল। তবে আমাদের তথা উম্মতে মুহাম্মাদির যে কোরবানি, এই কোরবানি এসেছে মূলত মিল্লাত ইব্রাহিম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি ছিল, কোরবানি আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করছেন যে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য এই পদ্ধতিতে কোরবানি করা এবং এই কোরবানিটাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা এই কোরবানি পালন করি। কোরবানি শাআয়ের ইসলামের মধ্যে একটি অন্যতম শাআর। ইসলামের শাআয়ের বলতে বোঝায় যে সমস্ত বিষয় ইসলামের প্রতীকী জিনিস, যেমন আজান শাআয়ের ইসলাম, দাড়ি অনেকের মধ্যে শাআয়ের ইসলাম, ঠিক তদ্রূপ কোরবানিও একটি শাআয়ের ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী যারা অসহায় আছেন তাদের সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন। আল্লাহ তাআলা এবং তার রাসূলের শর্তহীন আনুগত্যের এক সুমহান শিক্ষা হলো এই কোরবানি। এবং পাশাপাশি নিজের সম্পদকে আল্লাহর জন্য কোরবানি করা, উৎসর্গ করার এক মহা সবক, এক মহা শিক্ষা এই কোরবানিতে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ হে নবী, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং আপনার প্রভুর জন্যই কোরবানি করুন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। পশু জবাই করে কোরবানি করার মাধ্যমে এই হিকমতও আছে, এই সবকও আছে আমাদের জন্য যে আল্লাহ তাআলার মহব্বতে নিজের মনের সমস্ত অবৈধ চাহিদাকে জলাঞ্জলি দেয়া, উৎসর্গ করে দেয়া। সুতরাং আমাদের সকলকে কোরবানি থেকে নফসের গোলাম হওয়ার কুপ্রবৃত্তি অনুসরণের চাহিদা মানুষের, সেই চাহিদার জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু করার এই একটা শিক্ষা কোরবানিতে রয়েছে। এই কোরবানির মধ্যে তাকওয়ার অনেক বড় শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমাদের কোরবানির গোশত এবং তার পশুর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া, সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। এটা গেল কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা। এখন আসেন কোরবানির ফজিলত সম্পর্কে কিছু কথা। সুনানে তিরমিজিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রওয়ায়াত আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে কোরবানি করার চেয়ে উত্তম কোনো আমল নেই। কিয়ামতের দিন এই কোরবানির পশুর শিং, পশম এবং খুর সহ কোরবানির পশুকে এবং তার কোরবানিদাতাকে উপস্থিত করা হবে। আর কোরবানির পশুর রক্ত জবেহের সময়, রক্ত জমিনে পড়ার আগে যাদের তাকওয়া আছে, ইখলাস আছে, তাদের কোরবানি আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। এছাড়াও সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসে ভয়ানক এক হুমকি, ভয়ানক ধমকি এসেছে। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ তাআলার আনুগত্য। তাই যে কোনো ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম দুইটি জিনিস অত্যন্ত জরুরি। এক নম্বর ইখলাস, তথা কাজ শুধুমাত্র, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। দ্বিতীয়ত
এই ইবাদত পালনের সময় যে সমস্ত মাসআলা মাসাইল আছে, যে সমস্ত তরিকা আছে ইসলামের, ওই তরিকা অনুযায়ী সঠিকভাবে ইবাদত পালন করা। আর এর জন্য প্রয়োজন প্রত্যেকটা যে কোনো ইবাদতের জন্য ওই ইবাদত সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে সেই সমস্ত মাসআলা মাসাইল জানা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কুরবানির মাসআলা সমূহ ইনশাআল্লাহ জানবো।